আল্লাহ বলেন তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার মাত করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়ায় দেব। আল্লাহ যদি সম্পদ না বাড়ায় দেয় পৃথিবীর কেউ সম্পদ বাড়ানোর ক্ষমতা আসেনি, দুনিয়ার কেউ সম্পদ দিতে পারে না, একমাত্র আল্লাহ সম্পদ দেনওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সম্পদ বাড়ায় দেন, যাকে চান সম্পদ কমায়া দেন। আল্লাহ এটা কেন করেন? পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ঠিক রাখার জন্য। সবাই যদি ধনী হয়ে যায় তাহলে এই পৃথিবীর কাজকর্ম বন্ধ হয়ে যাবে। সবাই যদি ধনী হয়ে যায় তাহলে কে রিক্সা চালাবে, কে রাজমিস্ত্রির কাজ করবে, কে গাড়ি চালাবে, কে মাঠ থেকে ফসল কেটে এনে দিবে? সবাই যদি মালিক হয়ে যায় পৃথিবীর নিয়ম শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চান তার সম্পদ বানায়া দেন, আর যাকে চান তার সম্পদ কমায়া দেন। মুসলমান ভাইরা আমার, সম্পদ যদি বানাতে চাও আল্লাহ বলেন বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায়া দেব। তাহলে ইস্তেগফারের দুইটা লাভ গেছে। এক নাম্বার লাভ হইল আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেন। দুই নাম্বার লাভ হলো আমরা যদি গরিব হয় আল্লাহ আমাদেরকে ধনী বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার লাভ আল্লাহ বলেন ওয়াবানিন, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন? আমাদের রব পবিত্র কালামুল্লাহর মধ্যে ১৫০০ বছর আগে আয়াত নাজিল করে সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানাই দিয়েছে। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠাইলাম, এবং আরেকটা জাতি আছে জিন জাতি। দুইটা জাতিকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। তারা আমার ইবাদত করবে, আমাকে তালাশ করে আমার বন্দেগী করার জন্য। আলাইহিল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যাখ্যায় বলেন, এ পৃথিবীর মানুষেরা আল্লাহ আমাদেরকে এবং জিন জাতিদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কেন? এই ব্যাখ্যায় বলেন আরিফুন, আমরা যেন আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহকে চিনে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আমাদের রব কত বড় মহান, কত বড় জাত, যে আল্লাহ আকাশ বানাইছেন, এই আকাশের মধ্যে কোনো পিলার নাই। আল্লাহ জমিন বানাইছেন, জমিনে বড় বড় পাহাড় লাগছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নতুন আঙ্গিকে এত বড় সুন্দর পৃথিবী বানায়া আমাদেরকে বসবাস করার ব্যবস্থা করেছেন। আমরা যেন আমাদের রবকে চিনিয়া যেন আমরা ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে সারা পৃথিবী থেকে তাড়াইয়া দিয়া আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বসার ব্যবস্থা, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবাসনের ব্যবস্থা করে দিয়েছেন যেন আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা করেছিলেন, আমি দুনিয়াতে আদম সন্তান বানাবো, আদম বানাবো, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বলেছিলেন, আল্লাহ আপনি আদম বানায়েন না, আদম সন্তান দুনিয়াতে পাঠায়েন না। তারা দুনিয়াতে গিয়া মারামারি কাটাকাটি হানাহানি দাঙ্গা হাঙ্গামা করবে, আপনি তাদেরকে বানায়েন না, পাঠায়েন না দুনিয়াতে। আমরা আপনার পবিত্রতা বয়ান করি,
আমরা আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার জন্য যথেষ্ট, আদম সন্তান বানানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ তখন বলেছিলেন, রে ফেরেশতাদের দল, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আদেশ, ফেরেশতাদের মশওয়ারা আল্লাহ উপেক্ষা করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমরা যখন ইবাদত করি, আমরা যখন বন্দেগী করি, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান। আল্লাহ খুশি হয় ফেরেশতাদের সঙ্গে বলে, ও ফেরেশতাদের দল, তোমরা তো নিষেধ করেছিলে আল্লাহ তুমি আদম সন্তান বানায়েন না, দুনিয়াতে পাঠায়েন না, তারা দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে। আল্লাহ বলেন, তাকায় দেখো আমার বান্দারা কিভাবে আমার ইবাদত করতেছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, বান্দা যখন ওযু করে নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ এত খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সঙ্গে কথা বলা শুরু করে দেন। দুইটা হাত উঠায়া যখন বেঁধে সে যখন সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতাদের দল, তাকায় দেখো আমার এই গোলাম কিভাবে দুইটা হাত উপরে উঠায়া নাভির নিচে বাঁধিয়া আমি আল্লাহর প্রশংসা করতেছে। আমি আল্লাহ নাকি সমস্ত পৃথিবী এবং আখিরাতে যারা আছে সকলের আমি নাকি রব, আমার প্রশংসা করতেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, ও গোলাম, তুমি আমার প্রশংসা করেছো। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার এই গোলাম আমার প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে যখন বান্দা তেলাওয়াত শুরু করে দেয়, আর রহমানির রহিম, ও আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি পরম করুণাময়, আপনি দয়ালু। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আসনা আলাইয়া আবদি, ও ফেরেশতারা তাকায়া দেখো আমার এই গোলাম আমার প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার তেলাওয়াত শুরু করে দেয়, মালিক ইয়াউমিদ্দিন, ও প্রভু আপনি হলেন বিচার দিবসের মালিক। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা তাকায়া দেখো আমার এই গোলাম স্বীকার করতেছে আমি আল্লাহ নাকি হাসরের দিনে বিচারের মালিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেয়, মাজ্জাদারি আবদি, আমার বান্দা আমার বরত্ব বয়ান করতেছে, আমার বান্দা আমার বরত্ব বয়ান করতেছে, আমার মহানত্ব বয়ান করতেছে। তাকায়া দেখো। শুধু তাই নয়, বান্দা যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তাকায়া দেখো আমার এই গোলাম সে দুহাত বেঁধে সে বলতেছে, আল্লাহ আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আমরা আপনার ইবাদত করতেছি, ও প্রভু আপনি আমাদেরকে এমন রাস্তা দেখান যে রাস্তায় চলিয়া পয়গম্বরগণ যে রাস্তায় চলিয়া পুরস্কৃত হয়েছে, বড় বড় পুরস্কার পাইছে। আল্লাহ আমাদেরকে এমন রাস্তা দেখান,
এমন রাস্তা দেখায়েন না যে রাস্তায় চলে ইহুদি খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছে, এমন রাস্তা দেখায়েন না। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয়, ও মুমিনের দল, ও ফেরেশতাদের দল, আমার বান্দা যা চেয়েছে আমি আল্লাহ তাকে সব দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহর ইবাদত করলে এমন ভাবে আল্লাহ খুশি হয়। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে আল্লাহ গর্ব করেন, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে আল্লাহ অহংকার করেন। তোমরা না নিষেধ করেছিলে আদম সন্তান বানায়েন না, দেখো আমার আদমের সন্তানেরা কিভাবে আমার হুকুম পালন করে। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আমরা যদি আল্লাহ তাআলার বিধান পালন করি তাহলে আল্লাহ তাআলা এমন ভাবে খুশি হয়ে যায়। কিন্তু আজকে আমাদের আচার আচরণ দেখলে, আমাদের ব্যবহার দেখলে বোঝা যায় না আমাদের রব যে আছে, আমাদের মালিক যে আছে এটা বোঝা যায় না। আখিরাতের জগৎ যে আছে এটা আমাদের আচরণ দ্বারা বোঝা যায় না। কবরের জগৎ যে আছে এটা বোঝা যায় না। ফুলসিরাত যে আছে এটা বোঝা যায় না। জান্নাত জাহান্নাম যে আছে আমাদের আমলের দ্বারা বোঝা যায় না। আমাদের কার্যকলাপের দ্বারা বোঝা যায় যে আমাদের আসল উদ্দেশ্য শুধু দুনিয়া, এছাড়া আর কিছু নয়। ঠিক কিনা জোরে বলে? কারণ একজন হুন্ডাওয়ালা সারাদিন হুন্ডা নিয়ে বের হয়, এক ওয়াক্ত নামাজও পড়ে না, তাহলে সে তার আমলের দ্বারা কি বুঝাইলো? সে তার আমলের দ্বারা এটাই বুঝাইলো সারাদিন বাড়া মেরে যা ইনকাম হবে তা দিয়া আমি আমার সন্তান আদি নিয়া, স্ত্রী নিয়া আমি বাজার সাজার করে এইগুলা আমরা খাবো, এটাই জীবন। এমনি ভাবে যারা সিএনজি চালায়, সারাদিন সিএনজি চালায়, এক ওয়াক্ত নামাজও আদায় করে না, সে তার কাজের দ্বারা কি বুঝাইলো? সে তার কাজের দ্বারা এটাই বুঝাইলো সারাদিন আমরা ভাড়া মারবো এবং যেই টাকা ইনকাম হবে এই টাকা দিয়া বাজার করে আমি আমার পরিবার নিয়া এবং সন্তানাদি নিয়ে আমি চলবো, এটাই তার জীবনের উদ্দেশ্য। শুধু তাই নয়, একজন বাস চালক সারাদিন সে বাস চালায়, এক ওয়াক্তের নামাজও আদায় করে না, সে কি বুঝাইলো তার আমলের দ্বারা? সে তার আমলের দ্বারা এটাই বুঝাইলো সারাদিন আমি বাস চালাইয়া যেই পরিমাণ টাকা ইনকাম হবে এই পরিমাণ টাকা দিয়া আমি বাজার সাজার করে আমি আমার সন্তান স্ত্রী নিয়া চলবো, এটাই বুঝাইছে। তার আমলের দ্বারা বোঝা যায় না আখিরাতের জগৎ আছে, তার আমলের দ্বারা বোঝা যায় না কবরের জগৎ আছে, তার আমলের দ্বারা বোঝা যায় না জান্নাত আছে, তার আমলের দ্বারা বোঝা যায় না জাহান্নাম আছে। এমনি ভাবে একজন কৃষক সকালবেলা সে মাঠে বের হয়, সারাদিন কাজ করে সন্ধ্যায় সে বাড়ি ফিরে, এক ওয়াক্তের নামাজও আদায় করে না, সে তার আমলের দ্বারা কি বুঝাইলো? সারাদিন আমি কামলা দিয়া সারাদিন কাজ করে যেই পরিমাণ টাকা ইনকাম হবে এটা দিয়ে আমার সন্তান আদি নিয়া আমি চলবো, এটাই তার জীবন, এটাই জীবনের উদ্দেশ্য, এছাড়া আর কিছু বোঝা যায় না। একজন ব্যবসায়ী সকালবেলা দোকান খুলে রাত্রে 10টায় দোকান বন্ধ করে এক ওয়াক্তের নামাজও আদায় করে না, সে তার কাজের দ্বারা কি বুঝাইলো? সারাদিন আমি ব্যবসা করে যা আমি ইনকাম করব এটা দিয়ে আমার দুনিয়ার জীবন চলবে, এটা দিয়ে আমার স্ত্রী এবং পরিবার সন্তান আদির খরচ চলবে, এটাই সে তার কাজের দ্বারা বুঝাইলো। তার কাজের দ্বারা বোঝা যায় না আখিরাতের জগৎ আছে, তার কাজের দ্বারা বোঝা যায় না জান্নাত আছে, জাহান্নাম আছে, ফুলসিরাত আছে, কবরের জগৎ আছে, তার আমলের দ্বারা বোঝা যায় না। এমনি ভাবে আমাদের কার্যকলাপের দ্বারা বোঝা যায় না আখিরাতের জগতের যে আছে এটা বোঝা যায় না। আমাদের আমলের দ্বারা, আমাদের কাজের দ্বারা এটাই বোঝা যায় যে আমরা দুনিয়ায় আমাদের আসল উদ্দেশ্য, দুনিয়া আমাদের সব কিছু, দুনিয়ায় আমাদের সব কিছু যা ইনকাম করব এইগুলা দিয়ে আমার জীবন চালাবো, সন্তান আদি স্ত্রী এগুলা নিয়ে চলবো, আমাদের আমলের দ্বারা এটাই বোঝা যায়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য আমাদেরকে বানায় নাই, আল্লাহ তো আমাদেরকে বানাইছে রবের ইবাদত করার জন্য, রবের বন্দেগী করার জন্য। ঠিক কিনা জোরে কও? বান্দা যখন নামাজ পড়ে না, আল্লাহর বিধান পালন করে না, আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে গিয়া ডাকতে শুরু করেন, হে আমার গোলাম, হে আমার বান্দা,
হাল ওয়াজাত্তা আখজানা মিন্নি, তুমি কি আমার চেয়ে দানশীল কাউকে পাইছো যে আমাকে ছাড়িয়া তুমি উদ্ভ্রান্তভাবে ঘোরাফেরা করতেছো? বড় দানশীলের পিছনে তুমি, দানবীরের পিছনে তুমি দৌড়াইতেছো? তুমি কি আমার চেয়ে বেশি দয়ালু কাউকে পাইছো যে তুমি তার পিছনে দৌড়াইতেছো আমাকে ছাড়িয়া? আমি আল্লাহ তো তোমারে বানাইছি অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে তোমারে বানাইছি। তোমার আকল ছিল, এই আকল দিয়া ফিকির করার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোমারে ফিকির করার ক্ষমতা দিছি। তোমার মেধা ছিল, মেধা দিয়া কাজ করার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোমারে মেধা দিছি। এই মেধা দিয়া তুমি আজকে পৃথিবীতে কত উন্নয়ন করতেছো, কত কিছু করতেছো, এই মেধা তো আমারই দেওয়া। আমি আল্লাহ তোমারে দুইটা হাত দিছি, এই দুইটা হাত দিয়া তুমি কাজ কর্ম করো। আমি যদি তোমারে দুইটা হাত না দিতাম তুমি কি করতে? তোমার কোনো কিছু করার ছিল? আমি আল্লাহ তোমারে দুইটা চোখ দিছি, এই চোখ দিয়া তুমি দেখবা, পৃথিবী দেখবা, আমার নিদর্শনাবলী দেখে তুমি নসিহত গ্রহণ করবা। অথচ তুমি চোখ দিয়া গুনাহ করতেছো, অপরাধ করতেছো, অন্যায় করতেছো। আমি আল্লাহ তোমারে দুইটা পা দিছি, এই পা দিয়া তুমি চলবে, এই পা দিয়া তুমি দুনিয়া বিচরণ করবে। দেখ বিচরণ করতে করতে তুমি আমি আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখে আমল করবে। এই জন্য আমি দুইটা পা দিছি, তুমি দুইটা পা দিয়া তুমি অন্যায় করতেছো, জুলুম করতেছো। আমি আল্লাহকে তুমি ভুলে গেছো। এভাবে তুমি এই নাফরমান, তুই এত বড় পাষাণ কিভাবে হলে? আমি আল্লাহ তোরে সব কিছু দিয়া এত বড় উপযুক্ত, এত বড় বড় বানাইছি, তুমি আমাকে ভুলে গেছো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তুমি যখন ছোট ছিলে, এই ছোটই যদি থাকতে আমি আল্লাহ তোমারে যদি বড় না বানাইতাম, মানুষ তোমাকে নিয়া মস্করা করতো আর বলতো দেখ ওই যে বাউন্না চইলা যাইতেছে, এভাবে হাসির পাত্র তুমি হয়ে যেতে। আমি আল্লাহ তোমারে হাসির পাত্র বানাই নাই, না বানায়া আমি আল্লাহ তোমাকে প্রমাণ চাই বড় বানায়া দিছি। তুমি পৃথিবী বিচরণ করতেছো, তোমার চলাফেরা করতে গিয়ে কোনো সমস্যা হয় না। তুমি এমন ভাবে আমারে ভুলে গেলে। আল্লাহ তাআলার কোনো বান্দা যদি মসজিদে আসে, আল্লাহ তাআলার ইবাদতে আসে, ইবাদত করার জন্য আসে, রাসূলের বিধানের দিকে আসে, আল্লাহ এত খুশি হয়ে যান। আল্লাহ এত খুশি হন যেমনি ভাবে একজন প্রবাসী দীর্ঘদিন প্রবাস করার পরে, প্রবাসী দীর্ঘদিন প্রবাস কাজ শেষ করার পরে সে যখন দেশে আসে, তখন তার পরিবার, তাদের সন্তান এবং তাদের মা বাবা যেই পরিমাণ খুশি হয় এবং তার স্ত্রী কি পরিমাণ যে খুশি হয়, এটা ভাষায় প্রকাশ করা যায় না। ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না একজন প্রবাসী প্রবাস থেকে আসলে তার বিবি কত খুশি হয়। আল্লাহ তাআলা বলেন, এ আমার গোলাম, তুমি যদি নাফরমানি করতে করতে থাকো আর তুমি যদি আমার ইবাদতের জন্য আসো, আমি আল্লাহ তাআলা একজন প্রবাসী দেশে আইলে যে পরিমাণ তার স্ত্রী খুশি হয়, তার সন্তানেরা খুশি হয় এবং তার মা বাবা খুশি হয়, এর চেয়ে বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। খুশি হয়ে তোমারে আমার কুদরতি আর খুলে তোমাকে নিয়ে নিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা এত খুশি হয়। এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব তো ইনশাআল্লাহ। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন এই কাজ আমরা করব। শুধু তা নয়, পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াত নাযিল করেছেন। এই আয়াতগুলো দিয়া আল্লাহ কিছু আমল দিয়েছেন। আল্লাহ আমাদের বিশ্ব নবীকে বলেন, নবীজি আপনি সারা পৃথিবীর মানুষদেরকে আপনি ওয়াজ করেন। ওয়ালাকিন ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে বলেন, নবী আমার আপনি সারা পৃথিবীর মানুষকে ওয়াজ করুন। আমি আল্লাহ কিছু আমল দিয়েছি। একজন মানুষ জীবনে কিভাবে চলবে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে তার জীবন কাটাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান দিছি। এই বিধিবিধানগুলো আপনি বয়ান করেন, মানুষ যেন এই বিধিবিধানগুলো তারা যখন শুনে তারা যেন আমল করতে পারে। এই জন্য আপনি এই
নীতিমালাগুলা আপনি মানুষদেরকে বয়ান করুন। এই বয়ানগুলা তাদের উপকারে আসবে, এই বয়ানগুলা তাদের জীবনের জন্য উপকার হবে। এইগুলার উপরে মানুষ আমল করে দুনিয়ার জীবনে উন্নত হবে, আখিরাতের জীবনও তার উন্নত হবে। এজন্য আমি আল্লাহ যে আমলগুলা দিছি, আমলগুলার মধ্যে একটা আমল আমি পবিত্র কালামুল্লাহ সূরা নূহ থেকে কিছু অংশ, আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে একটা আমল দিয়েছি, এই আমল তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের দুনিয়াতে নগদ 10টা লাভ হবে। কয়টা লাভ? আমার বন্ধুগণ, 1 নাম্বার লাভ কি হবে? আমরা তো দুনিয়া জগতের মধ্যে লাভ ছাড়া সামনে অগ্রসর হয় না। দুনিয়াতে যেখানে লাভ আছে সেখানে আমরা পা বাড়াই, সেখানে আমরা কদম বাড়াই। লাভ যদি না থাকে রে মুমিন, আমরা সেখানে পা বাড়াই না, সেখানে আমরা যাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কয়েকটা কাজ, একটা আমল করতে পারো, দুনিয়ার জগতের মধ্যে তোমাদের 10টা লাভ হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার লাভ আল্লাহ আমল দিয়েছেন ইস্তিগফারের আমল। ইস্তিগফার পাঠ করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের একটা আমল দিলাম, নাম হলো ইস্তিগফার। ইস্তিগফার তোমরা যদি বেশি বেশি করে পাঠ করতে পারো, 1 নাম্বার তোমাদের লাভ হবে দুনিয়াতে। লাভ হলো তোমাদের এলাকায় যদি বৃষ্টি না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি দিব। বলেন সুবহানাল্লাহ। এমন বৃষ্টি দিব রে মুমিন, যে বৃষ্টি উপকারী বৃষ্টি, আকাশ থেকে শীতল নয়, আকাশ থেকে নার্গিস নয়, মিদিলি নয়, ঝড় তুফান নয়। আমি আল্লাহ উপকারী বৃষ্টি দিব। এই উপকারী বৃষ্টি দিয়া তোমাদের জমিনগুলা উর্বর হয়ে যাবে। তোমাদের জমিনগুলা উর্বর হয়, জমিন থেকে বেশি বেশি ফসল হবে। তোমাদের বাগানগুলা ফুলে আর ফলে ভরপুর হয়ে যাবে। তোমাদের কোনো কষ্ট হবে না। আমি আল্লাহ তোমাদের সুখী সমৃদ্ধ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইস্তিগফার যদি পাঠ করতে পারো, 2 নাম্বার তোমাদের লাভ হবে জানোনি? আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন, তোমরা যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়ায় দেব। আল্লাহ যদি সম্পদ না বাড়ায় দেয়, পৃথিবীর কেউ সম্পদ বাড়ানোর ক্ষমতা আসেনি। দুনিয়ার কেউ সম্পদ দিতে পারে না, একমাত্র আল্লাহ সম্পদ দেনওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সম্পদ বাড়ায় দেন, যাকে চান সম্পদ কমায় দেন। আল্লাহ এটা কেন করেন? পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ঠিক রাখার জন্য। সবাই যদি দুনিয়া হয়ে যায়, তাহলে এই পৃথিবীর কাজকর্ম বন্ধ হয়ে যাবে। সবাই যদি দুনিয়া হয়ে যায়, তাহলে কে রিক্সা চালাবে, কে রাজমিস্ত্রির কাজ করবে, কে গাড়ি চালাবে, কে মাঠ থেকে ফসল কেটে এনে দিবে? সবাই যদি মালিক হয়ে যায়, পৃথিবীর নিয়ম শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চান তার সম্পদ বানায়া দেন, আর যাকে চান তার সম্পদ কমায়া দেন। মুসলমান ভাইরা আমার, সম্পদ যদি বানাতে চাও, আল্লাহ বলেন বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দেব। তাহলে ইস্তিগফারের 2টা লাভ গেছে। 1 নাম্বার লাভ হইল আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেন। 2 নাম্বার লাভ হলো, আমরা যদি গরিব হয়,
আল্লাহ আমাদেরকে ধনী বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াবানিন, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিবেন। যাদের সন্তান নাই, ও মুসলমান, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। আল্লাহ তাআলা বলেন ওয়াবানিন, আমি আল্লাহ তোমারে সন্তান, যারে সন্তান দিতে পারে না, কোনো বাবা সন্তান দিতে পারে না, কোনো জড়া বাবা কেল্লা বাবা সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার একমাত্র মালিক হইল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ মেয়ে সন্তান দান করেন। এজন্য আমরা দুনিয়াতে দেখি কারো ঘরে শুধু মেয়ে ছেলে নাই, এই কারিগর কে? বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া এই কারিগর আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। এজন্য আমরা দুনিয়াতে দেখি অনেকের ঘরে শুধু ছেলে মেয়ে নেই, শুধু ছেলে মেয়ে নেই। এই কারিগর একমাত্র কে? বলেন আল্লাহ। আও ইউযাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে আল্লাহ ছেলেও দান করেন, মেয়েও দান করেন, দুনো জাতই দান করেন। এজন্য আমরা দেখি দুনিয়াতে অনেক ঘরের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে, ঠিক কিনা ধরে আল্লাহ বলেন আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, যাকে চান আল্লাহ আকিম নাকিম, অর্থাৎ ছেলেও নাই মেয়েও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি বেশি করে এ মুমিনের দল ইস্তিগফার পাঠ করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে পাঠ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দেব, বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষেরা, পৃথিবীতে একজন বড় ওলি ছিলেন, না বলো ইমরান, যিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম। ইমাম যার কোনো সন্তান নেই, যার মর্যাদা এত ছিল, বাইতুল মুকাদ্দাসের ইমাম, যার মর্যাদা সারা পৃথিবীতে ছিল, যার শানে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করছেন, সূরাতু আলে ইমরান। শুধু তাই নয়, এই পরিবার সম্পর্কে আল্লাহ 2টা সূরা নাযিল করছেন। বলেন তো এই পরিবারটা কত দামি। এক নাম্বার হলো সূরা মারইয়াম, আর একটা সূরা আলে ইমরান। এই পরিবার সম্পর্কে 2টা সূরা আল্লাহ নাযিল করছেন, কিন্তু এই পরিবারের যিনি মালিক ইমরান, বাইতুল মুকাদ্দাসের ইমাম, ওনার সুনামের কোনো শেষ নেই, কিন্তু ওনার কোনো সন্তান নেই। মুসল্লিরা সমালোচনা করে আমাদের ইমামের তো সুনামের শেষ নেই, কিন্তু আমাদের ইমামের তো কোনো সন্তান নেই। এই সংবাদ যখন ইমামের কাছে পৌঁছে, ইমামে বিবিকে ডাক দিয়া কয়, বিবিরে, আমাদের তো সুনামের কোনো শেষ নেই, কিন্তু একটা দুর্নাম আমাদের সন্তান নেই। আসো আমরা শেষ রাত্রে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে দোয়া করি। শেষ রাত্রে আল্লাহ এর সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে। পেছন থেকে বিবি আমিন আমিন বলে। বলুন তো দেখি এই দোয়াটা কবুল হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়া কবুল করেছেন। কবুল করে ইমরানের গড়ে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে দিয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মরিয়মের লালন পালন
তৎসময় একজন পয়গম্বর নাম হইল জাকারিয়া আলাইহিস সালাম, তিনি তার দেখাশোনা করেন। তিনি ছোটবেলায় যখন মরিয়ম যখন ছোট ছিল দেখাশোনা করেন। বাইতুল মুকদ্দাসের ইমাম জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দেখাশোনা করেন। বাহিরে কোথাও গেলে তখন দরওয়াজা বন্ধ করে দিয়ে যায়। বাহির থেকে আসলে দরওয়াজা যখন খোলার পর মরিয়মের কাছে তিনি নানান ধরনের মৌসুম সারা ফল তিনি দেখতে পান। ওয়াজাদা তিনি পান তার কাছে রিজিক, বিভিন্ন নানান ধরনের মৌসুম সারা ফল। জাকারিয়া জিজ্ঞেস করে মরিয়ম আন্না লাকি হাযা, এই মৌসুম সারা ফল তোমার কাছে কোথায় থেকে আসে, কোথায় থেকে আসে? মরিয়মে জবাব দেয় এই ফলগুলা আল্লাহর পক্ষ থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, কোনো সন্তান নাই। তিনি যখন দেখলেন মরিয়মের সামনে মৌসুম সারা ফল, তিনি বুঝতে আর বাকি নাই যে আল্লাহ মৌসুম সারা ফল দিতে পারেন। আমরা যদিও বুড়া হয়ে গেছি, স্বামী আর স্ত্রী বয়স্ক হয়ে গেছি, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে সন্তান দিতে পারে নাকি পারে না? যেহেতু আল্লাহ মৌসুম সারা ফল দিতে পারে, এই জন্য সে আল্লাহ সক্ষম আমাদেরকে সন্তান দিতে পারে। এই জন্য বিবিকে ডাকে, বিবি গো আর দেরি করো না, আসো আমরা আল্লাহর কাছে শেষ রাত্রে দাঁড়ায় যাই, শেষ রাত্রে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আর বিবিও পেছন দিক থেকে আমিন আমিন বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহর কাছে, রব্বি লা তাযরনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। মুসলমান ভাইরা আবার আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন, ও আল্লাহ পৃথিবী থেকে আমাদেরকে একা রেখে দিন না আল্লাহ, আপনি আমাদেরকে ওয়ারিস দেন, আপনি আমাদেরকে সন্তান দিন। এইভাবে সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে আর তারা আল্লাহকে ডাকে আর দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করবেন কিনা? শুধু তা নয়, জাকারিয়া আলাইহিস সালাম আরো দোয়া করে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। মুসলমান ভাইরা আমার, জাকারিয়া আলাইহিস সালাম শেষ রাত্রে দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদেরকে সন্তান দিন, আপনি তো আমাদের দোয়া আপনি কবুল করেন, আপনি তো সকলের দোয়া কবুল করেন। আপনি না শেষ রাত্রে এসে আপনি ডাকেন, এ পৃথিবীর মানুষেরা তোমাদের কোনো সমস্যা আসেনি বলো, আমি আল্লাহ তোমাদের সমস্যা দূর করে দেব। তোমাদের অভাব অনটন আসেনি, আমার কাছে চাও, আমি তোমাদের অভাব অনটন দূর করে দেব। আল্লাহ তুমি না প্রথম আকাশে ডেকে ডেকে বলো, ও পৃথিবীর মানুষেরা তোমাদের মধ্যে কেহ রোগ এবং মুসিবতের মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রোগ শোক দূর করে দেব। হ্যাঁ প্রভু, আমাদের সন্তান নাই, আল্লাহ আমাদেরকে সন্তান দিন। শেষ রাত্রে দেখুন স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে কাঁদে আর দোয়া করেন। আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানা দিলেন, ও জাকারিয়া আমি তোমার এমন সন্তান দিব যার নাম তুমি রাখবা ইয়াহইয়া। এমন নাম আল্লাহ সন্তান দিছে না, আবার আল্লাহ নামও দিয়া দিছেন, তার নাম ইয়াহইয়া রাখবা। পৃথিবীতে এর পূর্বে ইয়াহইয়া কোনো নাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়া দিছেন, সন্তান দিছে, আবার নামও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দেব। এই লোক ইস্তিগফার পাঠ করলে তিনটা বলেছি। 1 নাম্বার বৃষ্টি দিবেন আল্লাহ, 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়ায় দিবেন, 3 নাম্বার যাদের সন্তান নাই আল্লাহ সন্তান দিবেন, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার ইস্তিগফার পাঠ করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই পৃথিবীর মানুষেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব না, শাস্তি দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবে না, এর 2টা ব্যাখ্যা হতে পারে। আল্লাহ আখিরাতের জগতে তারে আযাব দিবে না, কবরের জগতেও আযাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানেও তারে আযাব দিবে না, কষ্ট দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারে ফুলসিরাতেও আল্লাহ আযাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে আযাব দিবে না। এটা হলো আখিরাতের হিসাব। 2 নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ আযাব দিবে না। এর অর্থ হলো, এর পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তোমারে আগুনে পোড়ায়া আল্লাহ মারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নদীতে ডুবায়া মারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে অ্যাক্সিডেন্ট করায়া আল্লাহ মারবেন না। আল্লাহ তোমারে বিষ খাওয়ায় আল্লাহ মারবেন না। আল্লাহ তোমারে আত্মহত্যা করায়া আল্লাহ তোমাকে মারবেন না। এই জন্য আমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করব, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও আল্লাহ বাঁচাইয়া দিবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা, ইস্তিগফার পাঠ করলে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, মাল্লাযিমাহুল ইস্তিগফার, যারা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহ 3টা ফায়দা আল্লাহ বরাদ্দ রাখছে। তার দুনিয়াতে 3টা উপকার হবে। 1 নাম্বার উপকার হলো মিন হাম্মিন ফারাজা, আল্লাহ তার যাবতীয় টেনশন আল্লাহ দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। টেনশন ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আছে? কোন পৃথিবীতে কোনো মানুষ টেনশন ছাড়া নাই। তবে টেনশনের ধরন ভিন্ন। কেউ আছে মাল সম্পদ নিয়ে টেনশন, কেউ আছে রোগ সুখ নিয়ে টেনশন, কেউ আছে জীবন নির্বাহের টেনশন, কেউ আছে সন্তান নিয়ে টেনশন। টেনশন ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। দুনিয়া কাছে বেগম নবাশদ, আগার বাসদ বনি আদম নবাশদ, আগার বাসদ বনি আদম নবাশদ। আমার বাবা কবি বলেন, এ পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জগতের মধ্যে কোনো মানুষ টেনশন ছাড়া নাই। টেনশন ছাড়া কোনো মানুষ যদি থাকে, তাহলে সে আদমের সন্তান হতে পারে না। সে যদি আদমের সন্তান হয়ে থাকে, তার টেনশন থাকবে, টেনশন থাকবে। এজন্য আমরা যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের টেনশন দূর করে দিবে। কি টেনশন? আমরা যদি সন্তান নিয়ে টেনশন থাকি, আল্লাহ এই টেনশন দূর করে দিবেন। আমরা যদি রোগ শোক নিয়ে টেনশনে থাকি, এই পৃথিবীর মানুষেরা, আল্লাহ এই রোগ শোক দূর করে দিবেন। আমরা যদি মাল সম্পদ নিয়ে টেনশনে থাকি, আল্লাহ আমাদের এই টেনশন আল্লাহ দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার শ্রোতা,
আমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করি, আমাদের 6 নাম্বার লাভ কি হবে? আমাদের যত সমস্যা আছে আল্লাহ সব সমস্যা দূর করে দেবে। শুধু তাই, 7 নাম্বার কি লাভ হবে? আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তোমারে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে যা তুমি কোনোদিনও কল্পনা করনি। আল্লাহ কল্পনার বাহিরে আমাদেরকে রিজিক দেবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, 8 নাম্বার ইস্তেগফার পাঠ করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুসলমান ভাইরা আমার, 8 নাম্বার ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করবেন, আল্লাহ আমাদের উপরে রহম করবেন। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কোনো মানুষ বাঁচতে পারবে না। আরো জোরে কর, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, নেরে জাতি, তোমরা আল্লাহর দয়া যদি পেতে চাও, আল্লাহর করুণা যদি পেতে চাও, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। আল্লাহ এটা এত পছন্দ করেছে, আল্লাহ এমন ভাবে কবুল করেছে। আল্লাহ এটা কোরআনের মধ্যে আল্লাহ ঢুকায়া দিয়েছেন, ঢুকায়া সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শুধু সালেহ আলাইহিস সালাম এর জাতির জন্য সীমাবদ্ধ না, পৃথিবীতে যত মানুষ আছে রে, সবাই কিয়ামত পর্যন্ত যদি ইস্তেগফার পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়া করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া কতদিন করবেন, কত সময় পর্যন্ত করবেন? আর এক আয়াতের মধ্যে আল্লাহ ফরমান, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। পৃথিবীর মানুষেরা যতদিন পর্যন্ত আকাশে সূর্য ওঠে, যতদিন পর্যন্ত চন্দ্র ওঠে, ততদিন পর্যন্ত যারা ইস্তেগফার পাঠ করবে, আমি আল্লাহ তাদের উপরে দয়া করব, তাদের উপরে রহম করব। আল্লাহ যদি আমাদের উপরে দয়া করে, আল্লাহ যদি আমাদের উপর রহম করে, তাহলে কোনো আদম সন্তানের জন্য কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের দুনিয়াতে কোনো পেরেশানি হবে না, আমাদের আখিরাতেও কোনো পেরেশানি হবে না। এজন্য আমরা যদি দুনিয়া এবং আখিরাতের পেরেশানি দূর করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে, বেশি বেশি করে আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করব। ঠিক কিনা জোরে কর। শুধু তা নয়, ও মুমিনের দল, আমাদের আরেকটা কি লাভ হবে? আমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করি, আল্লাহ আমাদেরকে মুস্তাজাবু দাওয়াত বানায় দিবেন। অর্থাৎ আমরা আল্লাহর কাছে যে দোয়া করব, আল্লাহ আমাদের এই দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না, আজকে দোয়া করলে দোয়া কবুল হয় না। এই পৃথিবীর মানুষেরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করো। আল্লাহ তোমারে মুস্তাজাবু দাওয়াত বানিয়ে দেবেন। তুমি আল্লাহর কাছে যে দোয়া করবে, আমাদের রব এই দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইনি শীতের মৌসুমে তিনি বাড়ি থেকে সফরে বের হলেন। তিনি সফর করতে করতে তিনি এমন এক জায়গায় গেলেন যেখানে তিনি ইশার নামাজের সময় হয়ে গেছে, শীতের রাত্র। এই জন্য তিনি যেই মসজিদে ইশার নামাজ আদায় করেছেন,
তিনি মনে মনে ভাবলেন এই মসজিদে তিনি রাত্রি যাপন করবেন। কিন্তু এশার নামাজ আদায় করার পর মসজিদের খাদেম বলে, আপনি মসজিদ থেকে বের হয়ে যান, কারণ খাদেম তো চিনে না তিনি যে যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ মসজিদ থেকে বের হয়ে গেছে। বের হয়ে তিনি হাঁটতে হাঁটতে একটা বাজারে গেছেন। বাজারে গিয়া দেখে বাজারের কর্নারে একজন রুটিওয়ালা রুটি পাকায়। ইমাম আহমদ আশ্চর্য হয়ে গেলেন, এই রুটিওয়ালা চুলায় যখন রুটি দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার সে যখন চুলাতে যখন রুটি উল্টায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন চুলা থেকে রুটি নামায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ আশ্চর্য হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার আশ্চর্য হয়ে তিনি জিজ্ঞেস করলেন, এরে রুটিওয়ালা ভাই, তুমি অন্য জিকির না করে তুমি যখন চুলার মধ্যে রুটি দাও তখনও তুমি বলো আস্তাগফিরুল্লাহ, আবার তুমি রুটি উল্টাও তখনও তুমি বলো আস্তাগফিরুল্লাহ, তুমি যখন রুটি নামাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ, তার কারণটা কি? রুটিওয়ালা ডাক দিয়ে বলে, এ মুসাফির, আল্লাহ তাআলা আমারে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিয়েছেন। আল্লাহর কাছে আমি যে দোয়া করেছি আল্লাহ সব দোয়া কবুল করেছে। মুসলমান ভাইরা আমার একটা দোয়া কবুল এখনো হচ্ছে না। ইমাম আহমদ ডাক দিয়া কয়, আরে রুটিওয়ালা ভাই, তোমার কোন দোয়াটা এখনো কবুল হচ্ছে না বলো। রুটিওয়ালা ডাক দিয়া কয়, রে মুসাফির, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, এই এলাকার মধ্যে একজন বড় হাদিস বিশারদ আছে, না বলো ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ আমাকে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করায় দেন। যদি সাক্ষাৎ হয়ে যায় আমি তার কপালে একটা চুম্বন খাবো, আমি তারে বুকে জড়ায়া নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াটা এখনো কবুল করছে না, জানি না কোন কারণে কবুল করছে না। বন্ধু, ইমাম আহমদ ডাক দিয়া কয়, ও রুটিওয়ালা ভাই, তুমি যে ইস্তেগফারের কারণে আল্লাহ তোমারে যে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিয়েছে, আল্লাহর কাছে যে দোয়া করো আল্লাহ দোয়া কবুল করে, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। তোমার এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল এর কাছে যেতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে নিয়ে আসছে, বলেন সুবহানাল্লাহ। এ রুটিওয়ালা ভাই, তুমি আসো, তোমার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করো, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এজন্য বেশি বেশি করে আমরা ইস্তিগফার পাঠ করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। আল্লাহর কাছে আমরা যে দোয়া করি আল্লাহ আমাদের এই দোয়া আল্লাহ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। এইজন্য ইস্তিগফারের আমল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, ইন্না কুরআনাকুম ইয়াদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম, তোমাদের এই কোরআন তোমাদেরকে দুইটা পথ দেখায়, একটা হলো রোগ আর একটা হলো ঔষধ। পৃথিবীর মুসলমান, তোমাদের রোগ হলো তোমাদের গুনাহ, আর এই গুনার ঔষধ হলো ইস্তিগফার। বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মিটিয়ে দেবে। শুধু তাই নয় মুমিন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আরেক হাদিসে ইরশাদ ফরমান, মানুষ যখন গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, এবার সে যদি তওবা না করে গুনাহ থেকে ফিরে না আসে,
সে যদি আরো গুনাহ করে, আরো তার কলবের মধ্যে দাগ পড়তে থাকে, আরো যদি গুনাহ করে আরো দাগ পড়ে, হাত্তা তাআলুয়া, তার সমস্ত অন্তরটা কালো ছায়া হয়ে যায়। এই যে তার অন্তর কালো ছায়া হয়ে গেছে গুনাহ করার কারণে, সুতরাং এই রোগের ঔষধ কি? বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর পরিষ্কার করে দেয়। এটা হলো 10 নম্বর লাভ। আল্লাহ মানুষের অন্তর পরিষ্কার করে দেয় বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করলে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, আল্লাহ মানুষকে একটা অন্তর দিয়েছেন, গোশতের টুকরা দিয়েছেন। এই গুনাহ করার কারণে মানুষের অন্তরে জং ধরে। যেমনি ভাবে আমাদের লোহার মধ্যে জং ধরে, আমাদের টিনের মধ্যে জং ধরে, এমনি ভাবে মানুষের অন্তরেও জং ধরে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তর পরিষ্কার করার রেত কি? লোহার মধ্যে জং ধরলে রেতের মাধ্যমে পরিষ্কার করা যায়, ঠিক কিনা জোরে কোন? আমাদের অন্তরে জং ধরলে এটা কিভাবে পরিষ্কার করা যাবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, ও মুমিনের দল, দুইটা কাজ করবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে জং দূর করে দিবেন। এক নাম্বার হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে আমাদের অন্তরের ময়লা জং দূর হয়ে যাবে। 2 নাম্বার হলো, আরে মুমিনের দল, 2 নাম্বার কাজ হলো বেশি বেশি করে মওতের কথা স্মরণ করা। মওতের কথা স্মরণ করলে আমাদের অন্তরের গুনার ময়লা, গুনার জং দূর হয়ে যাবে। 3 নম্বর ইস্তিগফার। ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করলে আল্লাহ আমাদের অন্তরের জং আল্লাহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই লো ইস্তিগফার পাঠ করলে আমাদের দুনিয়াতে 10টা লাভ। আমরা ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। বেশি বেশি করে আমরা চলার সময়, হাঁটার সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। নামাজ শেষ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। তাহলে আমাদের অন্তরের ময়লা দূর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নগদ দুনিয়াতে 10টা লাভ আল্লাহ আমাদেরকে দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমরা আমিন।